বন্ধুগণ, জ্বর সর্দি কাশি, মুখে কোনো স্বাদ নেই, খেতে কিছু ইচ্ছে করছে না, আর তার জন্য চটজলদি বানিয়ে নিন এই নাস্তা রেসিপিটি। আর এই নাস্তাটা তৈরি করাও যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমেই একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ জল। জলটা দেওয়ার পর আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নেব। লবণটা মিশে গেলে একটু জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল নিয়েছি, সেই কাপ মেপে 1 কাপ সুজি। সুজিটাকে এবার আমি অনবরত নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে আমি একটা ডো রেডি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার আমি অনবরত এইভাবে নাড়তে নাড়তে আমি একটা ডো পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে তলা ছাড়তে লেগেছে, তার মানে ডোটা আমার রেডি হয়ে যাচ্ছে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা এটাকে আমি নামিয়ে রাখবো অন্য একটা পাত্রে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, এটাকে আমি ঠান্ডা করে নেব, এখন ভীষণ গরম। আর অন্যদিকে আমি নিয়েছি একটা বাটির মধ্যে একটা বড় সাইজের আলু, যেটাকে আমি 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। একদম পুরোপুরি আমি এটাকে ম্যাশ করে নেব, কোনো গোটা ভাব যেন না থাকে। এটা হাত দিয়ে আমি করব। আলুটা আমার পুরোপুরি ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিলাম 4টে লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ ছোট চামচের, আর ওই চামচেরই হাফ চামচ গরম মশলা, আর 4 চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম চাট মশলা, আর কিছুটা কুচোনো ধনে পাতা। এবার সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর আমি আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি চেপে চেপে মশলাগুলোকে পুরো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমার সুজির ডোটার অনেকটাই ভাপ চলে গেছে, মানে একটু গরম আছে, আমি হাত দিতে পারছি, তার জন্য আমি হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার আমি এটাকে চেপে চেপে বা হাতের তালু দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ মেখে নেব। আর এটা যত বেশি মাখা যাবে বা যত বেশি এইভাবে ঠাসা যাবে, ততই কিন্তু নাস্তাটা হবে খাস্তা। আমি হাতের তালু দিয়ে এইভাবে কিছুক্ষণ টাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা সফট ডো রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা রুটির থেকে একটু কম আমি একটা লিচি কেটে নিলাম। এবার আমি হাতের তালু দিয়ে এইভাবে পাকিয়ে নেব। তারপর আমি 2 হাত দিয়ে একটা রুটি, ছোট একটা রুটি রেডি করব। দেখুন বন্ধুরা, একটু ফাটছে না, কারণ এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি, সেই জন্য। এভাবে আমার একটা ছোট রুটি বা লুচি রেডি হয়ে গেল। এবার যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম, সেটা লম্বা আকার শেপ দিয়ে রুটির মধ্যে মাঝ বরাবর দিয়ে আমি 2 মুখে উল্টিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে নেব। এর ফলে একটু পুরো বেরিয়ে আসবে না। দেখুন বন্ধুরা, এবার এগুলোকে আমি একটু চেপে দিচ্ছি। আমার একটা নাস্তা রেডি হয়ে গেল। আবারও আমি আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি রুটির থেকে একটু কম লিচি কেটে লিচিটাকে আমি হাত দিয়ে এইভাবে ছোট্ট একটি লুচি শেপ দিয়ে নিলাম। এবার আমার রুটিটা রেডি হয়ে গেল। এবার আমি যে পুরটা রেডি করেছি, সেই পুরটাকে হাত দিয়ে লম্বা করে শেপ নিয়ে এই মাঝ বরাবর বসিয়ে দেব। এবার আমি 2 মুখকে এক করে এভাবে চিপে আটকিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেল। এবার বন্ধুরা, আমার যে
এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে নাস্তাগুলোকে রেডি করে নেব। আবারও আমি কিছুটা পুর ভরে দেব, হাত দিয়ে আমি লম্বা করে পাকিয়ে নিলাম। এইভাবে বসিয়ে দিয়ে হাত দিয়ে মাথা ও মাথাকে চিপে আমি বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু সরিয়ে রাখবো। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি 2 চামচ ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ সাদা তিল, আর 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা। এবার আটার সঙ্গে আমি সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি অল্প অল্প জল দেব, আর আমি একটা পাতলা বেটার রেডি করব। এখনো ঘন আছে, এত ঘন করলে হবে না, আমি একটু পাতলা করব। আবারও আমি একটু জল দিয়ে দিলাম। এভাবে আমি একটা পাতলা বেটার রেডি করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে বেটারটা আমি রেডি করেছিলাম তার মধ্যে ওই নাস্তাগুলোকে আমি ডুবিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এই নাস্তাগুলোর মধ্যে আমি কোট করে নেব। নাস্তাগুলোর উপরে চামচ দিয়ে আমি কোট করে নিলাম। এবার চামচ দিয়ে আমি কিছুটা বেটারকে ঝরিয়ে নিলাম। তারপর আমি এগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। একইভাবে দেখুন বন্ধুরা, আমি একইভাবে এগুলোকে কোট করে নেব। তারপর আমি এগুলোকে চামচ দিয়ে কিছুটা আমি বেটার ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসটাকে এখন আমি মিডিয়াম করে দিলাম। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর ভীষণ মজাদার একটি সুজির নাস্তা রেসিপি, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার, মুখে টেস্ট ফিরিয়ে আনে। আর এখন সিজন চেঞ্জের সময় প্রত্যেকেরই শরীর খারাপ, আর মুখে কোনো টেস্ট হচ্ছে না, সেই জন্য এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভীষণ মজাদার আর মুখের টেস্ট ফিরিয়ে আনবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা একটু কাঁচা ভাব থেকে যাবে। আমি গ্যাসটা মিডিয়াম করে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। এবার বাদবাকি যেগুলো আছে ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর এগুলোকে আমি লাল করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো আমার কালার এসে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এগুলোকে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে। এখানে আমার নাস্তা রেসিপিটি রেডি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।